নমস্কার, আমি প্রত্যয়। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। নীতিশ তিওয়ারির রামায়ণ কিন্তু ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে এবং বিরাট একটা আপডেট উঠে এসেছে। শোনা যাচ্ছে অ্যাভেঞ্জার এন্ড গেমের যে অ্যাকশন কোঅর্ডিনেটর টোরি নেট্রি, সে কিন্তু রামায়ণের অ্যাকশন সিকোয়েন্সগুলো সমস্ত কিছু তিনি করছেন। মানে তিনি হচ্ছেন মেন অ্যাকশন ডিরেক্টর। এবং একটি সংবাদ মাধ্যমে একটি আর্টিকেল আসে, সেই আর্টিকেলে কি কি বিষয় এবং কোন কোন চরিত্রে কারা কারা প্লে করছেন সে সমস্ত আপডেটটা আপনাদেরকে দেবো। আপনারা জানেন যে নীতিশ তিওয়ারির রামায়ণ সবচেয়ে বাজেটের সিনেমা হতে চলেছে, 825 কোটি টাকা বাজেটের সিনেমা হতে চলেছে। এখানে বলা হচ্ছে রামায়ণের সিনেমার প্রথম পার্টের জন্য 825 কোটি ধার্য করা আছে, যার অধিকাংশই কিন্তু ব্যয় হচ্ছে কাস্টিংদের পারিশ্রমিক এবং হচ্ছে এই সেট নির্মাণে। প্রথমে চলচ্চিত্রের জন্য প্রথম ওই কিস্তির শুটিংয়ের জন্য মোট 12টি বিশাল সেট নির্মাণ করা হয়েছে, যা দুটো অংশে কিন্তু ভাগ করা হয়েছে। একদিকে প্রথম ছবির শুটিং শেষ হয়েছে বলে এটা শোনা যাচ্ছে। রামায়ণ সিনেমার প্রোডাকশন কাজের জন্য 600 দিন ব্যয় হবে, বুঝতে পারছেন, 600 দিন। আর এটার ভিএফএক্স এর দায়িত্ব দেওয়া হয়েছে অস্কার জয়ী সংস্থা ডিএনজি কে। বুঝতেই পারছেন কি ধরনের কাজ হতে চলেছে। কোন কোন কাস্ট থাকতে চলেছে এটা নিশ্চিত করেছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তিনি জানিয়েছেন, এই তালিকাটা আপনাদেরকে শোনাচ্ছি। রণবীর কাপুর আপনারা সকলেই জানেন, তিনি রামের চরিত্রে অভিনয় করছেন। সাইফ আল্লাবি করছে সীতার চরিত্র, ইয়াশ করছে রাবণের চরিত্র, রবি দুবে করছে লক্ষণের চরিত্র, সানি দেওয়াল করছে হনুমানের চরিত্র, ইন্দিরা কৃষ্ণান করছে কৌশল্যার চরিত্র, অরুণ গোভিল করছে দশরথের চরিত্র, লারা দত্ত করছে কৈকেয়ীর চরিত্র, বিজয় সত্যপতি করছে বিভীষণের চরিত্র এবং শিবা চাট্টা করছে মন্থরার চরিত্র। এই হলো আপডেট। রামায়ণ শুধুমাত্র একটা পৌরাণিক কাব্য নয়, মানে এটা আমাদের একটা ইন্সপিরেশন বা ভালোবাসা, একটা শ্রদ্ধার জায়গা। আপনারা সকলেই দেখেছেন, ছোটবেলা থেকে আমরা নানা রকম চ্যানেলে বা কার্টুন বলুন বা আগে যে রামায়ণ আমরা দেখেছিলাম অরুণ গোভিলের যেটা রামায়ণটা, সেটা তো মানে এক কথায় তো অনবদ্য ছিল। মানে সেটার একটা এবার এই এত কোটি টাকা বাজেটের একটা সিনেমা আসতে চলেছে এবং সিনেমা এটা কিভাবে দেখাবে জানি না, এটা কয়টা পার্টে আসতে চলেছে। এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।